কেদারনাথে এর থেকে বেস্ট হোটেল তোমরা পাবে না, একটু কস্টলি বাট ভিউয়ের জন্য ওয়ার্থ ইট। ভেবেই অবাক লাগছে যে এই পাথরটা মন্দিরে এক ফোঁটা আঁচ লাগতে দেয়। 5 केदार हैं, पहला है केदारनाथ जी जहां आप देख रहे हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে তো আমরা রাতে পৌঁছে গেছিলাম গোয়ালধামে। আমরা তো একদম রেডি হয়ে গেছি স্নান করে, এবার আমরা চলে যাবো ব্রেকফাস্ট করতে। নিয়েছি পুরি সবজি, একটা পরাঠা, আর পায়েলের জন্য হচ্ছে সিঙ্গারা। চলে এসছে গরম গরম চা। চলে এসছে পুরি সবজি, নেবে তুমি পছন্দ নাও। পায়েলের আবার শপিং শুরু হয়ে গেছে এখানে। ও জাস্ট দুখানা শাল কিনে নিল। এখান থেকে দারুণ স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। লোকালরা এটাকে ত্রিশূল ভিউ বলে। অ্যাকচুয়ালি গোয়ালধামে বেশি জন স্টে করে না, একটু অফবিট জায়গা, কিন্তু আমরা একটু অফবিট জায়গায় একটু অন্যরকম ভাবে ঘোরার প্ল্যান করেছিলাম। কৌশানীতে ফাঁকা দারুণ লাগছে, সবাই তো কৌশানীতেই স্টে করে। হ্যাঁ, সবাই তো কৌশানীতেই স্টে করে, আমরাও হয়তো আজকে কৌশানীতেই স্টে করবো। আবার এখান থেকে গিয়ে 40 কিলোমিটার ডিস্টেন্স। তোমরা যদি কেউ পছন্দ করো আমাদের ভিডিওটা দেখে, তোমরা কিন্তু তাহলে অবশ্যই এখানে স্টে করতে পারো। একদম খুব শান্তশিষ্ট জায়গা, খুব ভালো, লোকজনও বেশ ভালো, খাবার দাবারও সস্তা, হোটেলও বেশ সস্তা। মাত্র 700 টাকায় কালকে রুমটা পেয়ে গেছিলাম। এখানকার লোকেরা এই যে পিকটা আছে এটাকে ত্রিশূল ভিউ বলে। ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি, দারুণ লাগছে। গোয়ালধাম জায়গাটা বেশ ভালোই লাগলো। হেঁটে হেঁটে 1-1.5 কিলোমিটার আসলেই এই পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। তো আমরা হয়ে গেছি রেডি, আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে আমাদের হোটেল ছিল, হোটেল त्रिशूल। हाँ भैया, थैंक यू जी। थैंक यू। हाँ जी, बहुत मज़ा आया यहाँ पे। जगह बहुत सही था, দারুণ জায়গা ছিল, বেশ এনজয় করলাম জায়গাটা। ছোট্ট গ্রাম। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই এখানে থাকতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা বেরিয়ে গেছি, রাস্তাটা আবার ফাটাফাটি। এখান থেকে কৌশানী 40 কিলোমিটার, 1.5 ঘন্টা দেখাচ্ছে। बैजनाथ ধাম যাবো আমরা প্রথমে, 22 কিলোমিটার ওটা। बैजनाथ ধাম থেকে ঘুরে তারপরে আমরা চলে যাবো কৌশানী। রাস্তাটা বেশ সুন্দর, চালিয়ে বেশ মজা লাগছে। একদম ন্যারো বাট খুব সুন্দর রাস্তা, পুরো সিনিক বিউটি দিয়ে ভরপুর।
রাস্তার মাঝখানে এই দারুণ সুন্দর ফাঁকা জায়গাটা দেখে দাঁড়িয়ে গেছিলাম আমরা। ওই দেখো পায়েল বসে আছে, দেখতে পাচ্ছ? সুমন্ত ওদিকে ফটো সেশন করছে, আমি একটু বসে জায়গাটার উপভোগ করছি। আমার ফটো সেশন করা হয়ে গেছে। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন বসেই থাকি এখানে। তো बैजनाथ ধাম আর 11 কিলোমিটার। আমরা অনেকবার দাঁড়াচ্ছি, যেন একটু টাইম বেশি লাগছে। এখন বাজে 11টা 20। দারুণ পাইন গাছ জঙ্গল, এত সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমরা बैजनाथ পৌঁছে গেছি। পায়েল তো ফোনে কথা বলছে, আর পিছনে একটা লেক আছে বিশাল বড়। লেক নয়, এটা নদীরই একটা পার্ট। ওই যে মন্দির, এটা নদী কিন্তু শুকনো। এখানে একটা ড্যাম তৈরি হয়ে আছে, আর ওই দিকে হচ্ছে बैजनाथ ধাম মন্দিরটা। আমরা চলে এসেছি बैजनाथ ধাম। এখানে খুব সুন্দর পরিবেশটা, আমরা পুজোও দিয়ে নিলাম জাস্ট এসেই। ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে শিব পার্বতীকে একসাথে দেখা যায়। এখানে একই পাথরে পার্বতী দেবীর সাথে 26টি মূর্তি খোদাই করা রয়েছে, এবং সাথে ভগবান শিবও রয়েছেন। 26টা যে মূর্তি রয়েছে সেখানে গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে। তো এরম ভাবে 26টা মূর্তি একই পাথরে খোদাই করা রয়েছে। আর এই মন্দিরটা 1100 বছরের পুরনো। শিব পার্বতীকে যখন বিবাহ করেছিলেন তখন এই মন্দিরে একটা রাত সময় কাটিয়েছিলেন, তখন থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। তো এটাই মেন মন্দির, এখানেই পুজো দিতে হয়। ভগবান শিব আর পার্বতী একসাথে অবস্থান করছেন এই মন্দিরে। তোমরা পিছনে যে এতগুলো মন্দির দেখছো, টোটাল 18টা মন্দির আছে। আর এই 18টা মন্দির বানানো হয়েছে মাত্র একদিনে। তোমরা কি ভাবতে পারছো না কত তাড়াতাড়ি কাজ হয়েছে? তো এই মন্দিরে কোথাও সিমেন্ট ইউজ হয়নি। এই দেখো তামার পাত দিয়ে স্টেপল করে পাথরগুলো লাগানো আছে। প্রত্যেকটা পাথরকে এরকম ভাবে স্টেপল করে আটকানো, কি অদ্ভুত ও দারুণ সুন্দর। পুজো দেওয়া তো হয়ে গেছে, এখানে বসে আমরা ফটোগ্রাফি সেশন করছি। তোমরা দেখতে পাচ্ছ কত মাছ, ভর্তি ভর্তি মাছ, ভর্তি ভর্তি মাছ পুকুরে। আর পায়েল এখন কি করবে? মাছদের খাওয়াবো। আবার কাটা ফুটে গেছে। কি হয়েছে? কাটা ফুটে গেছিল পায়ে। তো পায়েলের পায়ে কাটা ফুটে গেছিল, পায়েল পেনে আউ করছে। যাই হোক, ব্যথা করছে, কাটাটা বেরিয়ে গেছে, এটাই ভাগ্য ভালো। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। এবার আমরা বেরিয়ে পড়বো কৌশানির দিকে। কৌশানির দিকে। কৌশানির রাস্তায় আমরা একটা ছোট্ট পাহাড়ের প্রায় টপ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এখানে দেখলাম টপে যাওয়ার জন্য একটা রাস্তা উঠে গেছে। তো জাস্ট আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। ওই যে আমাদের গাড়ি আর বাইক দাঁড়িয়ে আছে। টপে কিছু একটা আছে মনে হচ্ছে, মন্দির বাটা ওই রকম কিছু। লেটস সি। এখন বাজে 2টো, খিদে পেয়ে গেছে হালকা হালকা।
জায়গাটা অসাধারণ, পাইন ফরেস্ট পুরো। পৌঁছে গেছি একদম পাহাড়ের টপে, তোমাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিই। তো টপে তৈরি হয়ে আছে মন্দির, ওম নমঃ শিবায়। কৌশলী থেকে আর 6 কিলোমিটার দূরে আছি অ্যাপ্রক্সিমেটলি। কৌশানী থেকে 6 কিলোমিটার দূরে একটা দারুণ রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে গেছি। একটু ফাঁকায় ফাঁকায় খেতেই আমরা পছন্দ করি, এখান থেকে ভিউটা বেশ ভালো, তার জন্য এইখানে দাঁড়িয়েছি। এই ভিডিওটা ভিউটা পিছনে দেখা যাচ্ছে না, হয় আমাদের মুখটা সাদা আসছে না পিছনটা সাদা আসছে, তার জন্য প্রথমে চলো ভিউ দেখিয়ে দিই, তারপরে কি খাচ্ছি আমরা সেটা দেখাচ্ছি। উত্তরাখণ্ডে তোমরা চায়ের বাগান দেখেছো কিনা জানি না, পুরো চায়ের বাগান, এখানে পুরো এরিয়া জুড়ে চায়ের বাগানটা আছে, বিশাল বড়। এখানে পুরো ওই গ্রাম অবধি চায়ের বাগানটা আছে। উত্তরাখণ্ডে চায়ের বাগান এই প্রথম দেখলাম আমরা, মানে আইডিয়াই ছিল না। জাস্ট চলে এসছে আমাদের খাবার, বাটার রুটি, দই, পনির বাটার মশলা, স্যালাড আর কুমাউনি আলুকে গুটখে। এটা একদম কুমাউনি টেস্ট, দেখে নেবো কিরকম খেতে। তো আমাদের খাবার তো অনেকক্ষণ এসে গেছে, কিন্তু আমরা ব্লগ করার জন্য বেশ কিছুক্ষণ টাইম পাস করে দিলাম। তো পায়েল মোটামুটি ভাবছে যে আমাকে খেয়েই ফেলবে, কারণ এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করছি। খিদে পেয়ে গেছে মারা। ভিউটা অসাধারণ, সাথে খাবারটা অসাধারণ, দারুণ লাগছে। উত্তরাখণ্ডের স্পেশাল মিষ্টি বাল মিঠাই, তো মিষ্টি তো আমার পছন্দ, তাই জন্য খেয়ে দেখবো এটা কেমন খেতে। তো কালকে আমরা গোয়ালধাম থেকে নিয়ে নিয়েছিলাম বাল মিঠাই, আজকে লাঞ্চের পরে এটা খেয়ে নিচ্ছি। ইয়াম্মি খেতে। আমরা আলমোড়া হয়ে যখন যাব তখন আবার নিয়ে নেবো, ওখানে নাকি ফেমাস। ফ্লাওয়ার কা জুস है। তো ফ্লাওয়ারের একটা জুস আছে, দেখো তোমরা কালারটা পুরো ওয়াইন টাইপের দেখতে। টেস্ট তো বহুত বড়িয়া, দারুণ টেস্ট। তো দেখো রুমটা জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে বাথরুমটা, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে কাবার্ডও আছে, আর ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। And this is the balcony. Whoa. Just look at this. আমরা রুম থেকে বেরিয়ে এখন ছাদে চলে যাব, ছাদে গিয়ে একটা ড্রোন শট নিয়ে নেবো, আর জায়গাটার ভিউটাও তোমাদের অবশ্যই দেখাবো। হোটেলটা তো দারুণ সুন্দর, সুন্দর হোটেলটা। তো ওপরটা কিরকম লাগছে ছাদ থেকে সেটার ভিউ তোমাদের দেখিয়ে দেবো। দেখো পুরো মাউন্টেন রেঞ্জটা সামান্য দেখা যাচ্ছে মেঘের উপর দিয়ে। উড়ে গেছে ড্রোন, আর তোমরা তো ভিউটা দেখতেই পাচ্ছ। এই ভিউটা পুরো ক্যাপচার হবে এখন ড্রোনে।
তোমরা তো দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউ পিছনে। স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে না এতক্ষণ, এখন আবার দেখা যাচ্ছে। বিকালটা তো আমরা এখানেই এনজয় করে নিলাম, একটু রিল্যাক্সও করে নিলাম, কারণ শরীরটাও এখনও টায়ার্ড ছিল কেদারনাথের জার্নিটা করে। যদি এখনও অবধি কেদারনাথের জার্নিটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। কৌশানী জায়গাটা আমার বেশ ভালো লাগলো, হোটেলটা স্পেশালি, কারণ এত সুন্দর ভিউ দেখেই মনটা ভরে যায়। তো সন্ধ্যাবেলার পুরো পিকটা দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে সানসেট, পুরো মাউন্টেন রেঞ্জটা দেখো। এখন রুমে রিল্যাক্স করছি, ডেটা কপি হচ্ছে ল্যাপটপে। এত রেকর্ডিং হয়েছে, মোবাইল অলরেডি ফুল হয়ে গেছে, ল্যাপটপও প্রায় ফুল হতে চলেছে। অনেক দিন ধরে আমরা ট্রাভেল করছি বলে এত ডেটা হয়েছে, কী করা যাবে, ম্যানেজ করছি। রুমটাও তোমাদের দেখালাম। তো এখন বাজে 8:12 আর আমরা এখন ডিনার করতে চলে যাচ্ছি এখানে হোটেলেরই রেস্টুরেন্টে। দেখা যাক কি পাওয়া যায়, তোমাদের রেস্টুরেন্টটাও দেখিয়ে দেবো। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা উপরের দিকে ছিলাম, টপের দিকে ছিলাম, সেখান থেকে 2টো ফ্লোর নিচে রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট। আমরা ডিনারের অর্ডার করে নিয়েছি। বাকি তোমাদের বলে দিই, রিসর্টে শুধু আমরাই আছি, রেস্টুরেন্টেও শুধু আমরাই আছি স্বাভাবিকভাবেই। খাবার চলে এসছে, খাবারে এসে গেছে রুটি, ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম আর মিক্স ভেজ। পায়েল খেতে শুরু করে দিয়েছে, আর এসছে স্যালাড। টেস্ট দারুণ, দুর্ধর্ষ লাগছে ফ্রাইড রাইসটা। আমরা তো জাস্ট ডিনার করে এলাম। মিক্স ভেজটা আমার অতটা ভালো লাগেনি। কাশ্মীর আলুর দমটা খুব ভালো ছিল। কাশ্মীর আলুর দমের ভেতরে আবার পুর ছিল, স্টাফ আলুর দম যেটা বলে, তো ওটা দিয়ে আমার রাইসটা ভালো লাগলো। হ্যাঁ, পায়েলের ভালো লেগেছে বলে তো অনেকটাই খেয়ে নিয়েছে। এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একদম নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি এখন অবধি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের নেক্সট এপিসোডগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে দিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। টাটা।